এই ছেলেটি কিছুদিন পরই তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলেছে। কিন্তু সে যখন সেনাবাহিনীতে চাকরি করার জন্য চলে যায় তখন তার হবু বউ তার বাবার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সবাই জানে ছেলেটি মৃত, কিন্তু কিছুদিন পরই সেই ছেলেটি ফিরে আসে। সে ফিরে আসার পর তাদের এই সম্পর্কের শেষ পরিণতি কি হয় তাই দেখবো আজকের মুভির গল্পে। গল্পের শুরুতে এক মিলিটারি বাহিনীর কঠোর ট্রেনিং দেখানো হয়। সেখানে তাদেরকে যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুত করা হয় তা প্রকাশ পায়। এখানে আমাদের গল্পের মেন ক্যারেক্টার মিছিলকে দেখানো হয়, যে কিনা মিলিটারিতে জব করে এবং সে একটি এঙ্গেজমেন্ট রিং নিয়ে চিন্তায় ডুবেছিল। তখন তার বেস্ট ফ্রেন্ড গিবসন এসে তাকে বলে এত বেশি চিন্তা না করে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দাও। কিন্তু মিছিল তার গার্লফ্রেন্ডকে কি বলবে আর কিভাবেই বা বলবে সেটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতে মিছিল তার বাড়িতে চলে আসে এবং তার গার্লফ্রেন্ড এবি তার জন্য ডিনার তৈরি করে। মিছিল যখন তাকে রিং দেখায় তখন এবি বলে তাকে প্রপারভাবে প্রপোজ করতে। এরপর মিছিল হাঁটু গেড়ে বসে এবিকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। তখনই এবি খুশি হয়ে যায় আর সে তাকে হ্যাঁ বলে দেয়। একথা শুনে মিছিল অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে মিছিল তার ক্যাম্পে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ একটা কল আসে, যেখান থেকে মিছিল জানতে পারে তার বাবা রোনাল্ডোর হার্ট অ্যাটাক হয়েছে এবং সে এখন হসপিটালে রয়েছে। একথা শুনে মিছিল এবিকে জানায়। তখন এবি তাকে তার বাবার কাছে যেতে বলে, কিন্তু মিছিলের তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তাই সে যেতে রাজি হয় না। কিন্তু সে তার হবু স্ত্রীর কথা ফেলতেও পারে না, তাই তারা দুজনেই হসপিটালে চলে যায়। রোনাল্ডো তখন অজ্ঞান অবস্থায় ছিল। এরপর জানা যায় রোনাল্ডো এখন ঠিক আছে। যখন তার জ্ঞান ফিরবে তখন তারা তাকে তার বাড়ি নিয়ে যেতে পারে। এরপর তারা রোনাল্ডোকে বাড়িতে নিয়ে যায়। এবি রোনাল্ডোর এত বড় বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এত ধনী হওয়া সত্ত্বেও তার ছেলে একজন সৈনিক। পরের দিন এবি বাজার থেকে সবজি নিয়ে আসে। মিছিল তখন বসে কাজ করছিল। রোনাল্ডো যখন সবজি নিয়ে এবিকে হেল্প করতে যায় তখনই তার হাতে লেগে মিছিলের ফোনটি নিচে পড়ে ভেঙে যায়। মিছিল তখন তার বাবার উপর খুব রেগে যায়। এবি তখন মিছিলকে বোঝায় যে তোমার ফোন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তোমার বাবাকে যে কথা বলেছো তার জন্য যে কষ্ট পেয়েছে সেটা কখনোই ঠিক হবে না। আসলে মিছিল তার বাবার উপরে এজন্য রেগে আছে কারণ সে তার পরিবারকে সময় দিত না, যার কারণে মিছিলের মা মারা যায়, আর এই জন্য সে তার বাবাকেই দায়ী মনে করে। এসব জানার পর এবি রোনাল্ডো এবং মিছিলের সম্পর্ক ঠিক করতে চায়। পরের দিন রোনাল্ডো মিছিলের কাছে এসে বলে তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্রতার মধ্যে, তাই মিছিলের যখন জন্ম হয় সে চায়নি মিছিলের কোনো কিছুর অভাব থাক। তাই দিনরাত পরিশ্রম করেছে এবং তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে, কিন্তু জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না, আর তাই সে কাজের কারণে ফ্যামিলিকে সময় দিতে পারেনি। এসব বলতে গিয়ে রোনাল্ডোর চোখে পানি চলে আসে। বাবার চোখে পানি দেখে মিছিল তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। খাবার খাওয়ার সময় রোনাল্ডো মিছিলকে কিছু টাকা দেয় যাতে মিছিল তার বাড়ির ঋণ পরিশোধ করতে পারে এবং ভালোভাবে থাকতে পারে। অন্যদিকে ক্যাম্পের কমান্ডার জানতে পারে কিছু সন্ত্রাসী তাদের বর্ডারে এসেছে, তাই তাদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করে সন্ত্রাসীদের মেরে ফেলতে হবে। যখন এই খবরটা মিছিল জানতে পারে তখন তাকেও ক্যাম্পে ফিরে যেতে হবে। তাই সে এবিকে তার বাবার সঙ্গে থাকতে বলে, কারণ সেও একা বোর হয়ে যাবে। আর তার চেয়েও বেশি এখন জরুরি রোনাল্ডোর যত্ন নেওয়া। মিছিল ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই তাদের কমান্ডার সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা সম্পর্কে সবাইকে জানায় এবং সবাই এই মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। ক্যাম্পে গিয়ে মিছিল গিবসনের সঙ্গে দেখা করতে আসে। গিবসন তখন খুব চিন্তায় ছিল। মিছিল তার সঙ্গে কথা বলে বুঝতে পারে গিবসন তার পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, কারণ এই মিশনে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের দেখাশোনা কে করবে। এইসব শুনে মিছিল তাকে সান্ত্বনা দিয়ে বলে তার কিছুই হবে না, কারণ তারা সবাই তার সঙ্গে আছে। আগামীকাল তাদেরকে মিশনে যেতে হবে, তাই তারা রাতে সবাই বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসে, যেখানে এবি মিছিলকে তার রিং ফেরত দিয়ে দেয় আর বলে মিশন শেষ করে আসলে তারা বিয়ে করবে। পরের দিন মিছিল তাদেরকে বিদায় দিয়ে মিশনে চলে যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। আমরা এবিকে তার বন্ধু রেজালের সঙ্গে দেখা করতে দেখি, যে একটি হসপিটালে নার্স হিসাবে কাজ করত। এবি অনেক উদাস ছিল কারণ সে এক সপ্তাহ ধরে মিছিলের কোনো খোঁজ পায়নি। রেজাল বলে মিছিল হয়তো পাহাড়ি এলাকায় রয়েছে, তাই তার ফোনে নেটওয়ার্ক নেই, তাই হয়তো সে তোকে ফোন করতে পারছে না। তখনই এবির কাছে মিছিলের কল আসে, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে তাদের ভালো মতো কথা হয় না। তবে এবি বুঝতে পারে মিছিল ঠিক আছে। এখানে আমরা ডিমিট্রি নামের একজন লোককে দেখতে পাই। সে এবিকে অনেক পছন্দ করত,
কিন্তু সে যে মিছিলের সঙ্গে এঙ্গেজ সেটা সে জানতো না। অন্যদিকে রোনাল্ডোর বান্ধবী সানিয়া তার সঙ্গে দেখা করতে আসে। আসলে সে কিছু কাগজে সাইন করানোর জন্য এসেছিল। তখন রোনাল্ডো সানিয়ার সঙ্গে এবির পরিচয় করিয়ে দেয়। এরপর সে সানিয়াকে নিজের রুমে নিয়ে যায়। এরপর তারা ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে এবি এবং রোনাল্ডো ব্রেকফাস্ট করছিল, তখনই সেখানে সানিয়া আসে। এবি তখন ব্রেকফাস্টের জন্য সানিয়াকে ইনভাইট করে, কিন্তু সানিয়া সেটা রিজেক্ট করে দেয়, সেখান থেকে চলেও যায়। এর পরের সিনে ড্রিমিস্ট্রি হসপিটালে এবির জন্য খাবার নিয়ে আসে। এবি তখন তাকে বুঝিয়ে বলে তার বয়ফ্রেন্ড আছে এবং তারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। একথা শুনে ডিমিস্ট্রি খুব মন খারাপ করে। অন্যদিকে সানিয়া রোনাল্ডোর সঙ্গে দেখা করতে আসে, কারণ সে মনে করে এবির সঙ্গে তার রিলেশন রয়েছে। রোনাল্ডো তাকে বুঝিয়ে বলে তার ছেলে বাড়িতে ফিরলে তাদের বিয়ে হতে যাচ্ছে। এরপর সানিয়া রোনাল্ডোর কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে মিছিলদের টিমে সন্ত্রাসীদের হামলা হয় এবং সেখানে মিছিলের সাথে সমস্ত সৈনিক মারা যায়। পরের দিন এবি এবং রোনাল্ডো যখন মিছিলের মৃত্যুর খবর পায়, তখন পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এরপর এবি রোনাল্ডোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু রোনাল্ডো তাকে এখানেই থেকে যেতে বলে, কারণ সে জানে মিছিলের মৃত্যুতে এবি অনেক কষ্ট পেয়েছে, তাই সে যাতে নিজের কোনো ক্ষতি না করে ফেলে এজন্য তাকে এখানেই থাকতে বলে। এবি মিছিলের দুঃখে সারাদিন মদের নেশায় ডুবে থাকতো। এভাবে এবি একদিন খুব বেশি মদ পান করে। রোনাল্ডো তখন এবিকে রুমে নিয়ে যায়। তখন এবি রোনাল্ডোকে মিছিল ভেবে তার সঙ্গে জোর করেই ইন্টিমেট হতে যায়, কিন্তু কিছুক্ষণ পর রোনাল্ডো বুঝতে পারে এটা অন্যায়, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রোনাল্ডো এবির জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এরপর তারা গত রাতের কথা বলতে শুরু করে আর একে অপরকে এ কথা ভুলে যেতে বলে। দুজনে একসঙ্গে অনেক সময় কাটায়। এরপর মিছিলের শৈশব সম্পর্কে গল্প করে। রোনাল্ডো তখন মিছিলের ছোটবেলার ছবি দেখায়। মিছিলের ছবি দেখে রোনাল্ডো অনেক ইমোশনাল হয়ে যায়। তখন এবি তাকে কিস করে। এরপর তারা বেডরুমে চলে যায়। পরের দিন সকালে সেনাপ্রধান এবিকে ফোন করে বলে মিছিল এখনো বেঁচে আছে আর সে এখন হসপিটালে রয়েছে। একথা শুনে দুজনেই খুশি হয়, কিন্তু তারা গত রাতে যে কাণ্ডটা করেছে তার জন্য দুজনেই চুপ হয়ে যায়। এসব চিন্তা একপাশে রেখে তারা মিছিলের সঙ্গে দেখা করতে যায়। ওখানে তারা ডক্টরের থেকে জানতে পারে মিছিলকে সন্ত্রাসীরা অনেক মারধর করেছে। এরপর তাকে জঙ্গলে নিয়ে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে উদ্ধারকারী দল তাকে খুঁজে পেয়েছে। কিছুদিনের মধ্যে হসপিটাল থেকে তাকে বাড়ি নিয়ে আসা হয়, কিন্তু তখনও মিছিলের অবস্থা খুব খারাপ ছিল, তাই খাবার খাওয়ার সময় তার সমস্যা শুরু হয়ে যায়। মিছিলের অবস্থা দেখে এবি এবং রোনাল্ডো বুঝতে পারে তার প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। অন্যদিকে এবি রেজাল্টকে বলে সে মিছিলের সঙ্গে প্রতারণা করেছে, কারণ সে মিছিলের বাবার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। এটা শুনে রেজাল্ট শকড হয়ে যায়, কারণ সে মনে করেছিল সে শুধু ডিমিস্ট্রির সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু নিজের হবু হাজবেন্ডের বাবার সঙ্গে এটা অবিশ্বাস্য। এদিকে এবি রাতে মিছিলের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু শুরুতে সবকিছু ঠিক থাকলেও এবি যখন তার কাছে আসে মিছিল খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, যার কারণে এবি খুব ভয় পেয়ে যায়। পরের দিন সানিয়া রোনাল্ডোর সঙ্গে দেখা করতে আসে। তখন সে দেখে রোনাল্ডো এবির ফটো দেখছে। এটা দেখে সানিয়া বুঝে যায় তাদের মধ্যে হয়তো কোনো রিলেশন চলছে। তাই সে রেগে গিয়ে মিছিলের কাছে গিয়ে বলে তোমার অনুপস্থিতিতে এবি অন্য একটি ছেলের সঙ্গে দেখা করত। এটা শুনে মিছিল তার বন্দুক বের করে। রোনাল্ডো তখন এসব দেখছিল। রোনাল্ডো মিছিলকে বলে আমি তো কখনো এবিকে কারোর সঙ্গে দেখা করতে দেখিনি, কিন্তু মিছিল তার বাবার কোনো কথাই শোনে না। সে লুকিয়ে এবির পিছু করে। এভাবে একদিন মিছিল দেখতে পায় ডিমিস্ট্রি এবিকে কিছু খাবার দিচ্ছে। এটা দেখে মিছিল মনে করে তার সঙ্গে এবির কোনো সম্পর্ক রয়েছে, এজন্য মিছিল ডিমিস্ট্রিকে গান পয়েন্ট করে। এটা দেখে ডিমিট্রি এবং রেজাল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কোনো ক্রমে এবি মিছিলকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে এসেও মিছিল এবির উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। এসব দেখে রোনাল্ডো মিছিলকে শান্ত হতে বলে। তখন মিছিল একটি বারে চলে যায়। সেখানে গিয়ে সে একটি মেয়ের কাছাকাছি চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা অন্যায়, তাই সে মেয়েটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। এদিকে মিছিল সারা রাত বাইরে থাকার কারণে এবির খুব মন খারাপ হয়। তখন রোনাল্ডো এবিকে সান্ত্বনা দেয়। এরপর তারা কথা বলতে বলতে একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর তারা হল ঘরেই ইন্টিমেট হয়। এর মধ্যে মিছিলও বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তারা দুজনে নর্মালি বসে কথা বলছিল। মিছিল ওদেরকে গুড মর্নিং বলে ঘুমোতে চলে যায়। এরপর রাতের ডিনারের সময় মিছিল বলে যখন তাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়েছিল তাকে একটু খাবারও খেতে দেয়নি, আর প্রতি ঘন্টায় তাকে অনেক মারধর করত। যখন সে তৃষ্ণায় কাতরাতে থাকে তখন ওই সন্ত্রাসীরা তাকে জঙ্গলে ফেলে যায়।
এসব কথার মাঝে মিছিল এবি এবং রোনাল্ডোকে গান পয়েন্ট করে, কারণ সে সকালে তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল। এবি এবং রোনাল্ডো তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিছিল তাদের কোনো কথাই শোনে না। প্রথমে সে এবিকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে গুলি করে। এর কয়েক সপ্তাহ পরের দৃশ্যে আমরা দেখি এবি হসপিটালে অনেক খুশি মনে কাজ করছে, আর মিছিল তার বাড়িতে রয়েছে। রোনাল্ডো তার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে সেদিন মিছিলের গুলি লাগার পরও তার কিছুই হয়নি, সে বেঁচে গিয়েছে। আর তারা তিনজন এইভাবে আলাদা আলাদা জীবনযাপন করছে। আর এই গল্পটিও এখানে শেষ হয়ে যায়। আসলে এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি, লালসা একজন ব্যক্তিকে খারাপ কাজ করতে বাধ্য করে। এই অনুভূতিগুলো কোনো সম্পর্ক চেনে না, তাই এই অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখা উচিত। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।